الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على صلى الله على سيدنا محمد صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم شفيع مطاع نبي كريم قسيم جسيم بسيم وسيم صلاة يا سلام يا حبيب الله عليكم سراج منير كشمس الضحى وخير البرايا ونور قديم صلاة يا سلام يا حبيب الله بشارة عيسى ووعظ الكليم دعاء البراهيم عند الحطيم صلاة يا سلام يا حبيب الله عليكم وكل النبيين والمرسلين به بشر منذ عصر قديم صلاة يا سلام يا حبيب الله عليكم أما بعد ما يقدرش تبرر نجي मुअज़्ज़ज़ व मोहतरम हज़रात उलमाए अहले सुन्नत बरादरान दीन मिल्लत रहमनी व रहमकुमुल्लाह ताला अल्लाह पाक जल्ला शानुर अनंत फुरंत शुक्र जे आहकामुल हाकिमीन रब्बुल इज्जत আমাদেরকে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। ওয়াজ শোনা, ওয়াজে আসা, এটা নির্ভর করবে এর বিনিময় পেতে ইখলাস ও মোহাব্বত। যদি একনিষ্ঠতার অভাব হয়, শর্ত স্বার্থ লক্ষ্য হয়, মাহফিলের আয়োজন, আগমন, প্রস্থান সবই শূন্যের কোটায় গিয়ে পৌঁছবে। হুজুর কেবলা ইমাম আহলে সুন্নাত বড় ইখলাসের সাথে একনিষ্ঠ নবী প্রেমের সম্পদ পুঁজি নিয়ে এই মাহফিলের আয়োজন করেছেন। হুজুর কেবলার দেখা দেখি বর্তমানে অনেকেই 12 দিন ব্যাপী মাহফিল করতেছেন। যত 12 দিন ব্যাপী মাহফিল হচ্ছে সবগুলো ইমাম আহলে সুন্নতের থেকে দেখেই করতেছে। অতএব সব মাহফিলের সওয়াব আপনারা কি পাবেন না পাবেন, হুজুর কেবলার ঝুলিতে সবগুলো পৌঁছে যাবে আলহামদুলিল্লাহ।
আমি একটু ব্যতিক্রমধর্মী মানুষ। আপনারা আমাকে যারা চিনেন খুব কাছে থেকে, তারাও অনেকে বুঝেন না। আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায়ে পাকে হিজরত করার কারণ হলো মদিনায়ে মুনাওয়ারা জনবসতিতে আবাদ হয়েছে আশিকানে মুস্তাফার বংশধর দিয়ে। সুবহানাল্লাহ। মাওলানা শফিউল আলম নিজামী সাহেব যেটা বললেন কথা ঠিক আছে। এটা দ্বিতীয় ধাপ। মদিনায়ে পাকে আবাদি প্রথম ধাপ হলো সৈয়দনা হযরত সুলাইমান আলাইহিস সালাম তার সিংহাসন নিয়ে, সুলাইমানি তখ্ত নিয়ে ভ্রমণ করতেন বাতাসের উপর দিয়ে। আজকে যে আমরা এরোপ্লেন ব্যবহার করি, এরোপ্লেনের থেকে হাজার হাজার গুণ শক্তিশালী। হাজার হাজার বছর পূর্বে সুলাইমানি তখ্ত বাতাসের উপর বিচরণ করত। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম যে সিংহাসনে বসতেন, ডান দিকে 70,000, বাম দিকে 70,000, মাঝখানের গলি 70,000-এর খালি জায়গা। এইদিকে 70,000-এর অবস্থান, এদিকে 70,000-এর অবস্থান, মাঝখানে আরো 70,000-এর অবস্থানের খালি জায়গা। প্লেনের মাঝখানে একটা গলি থাকে না, বাসের দুই পাশে সিট থাকলে মাঝখানে একটা গলি থাকে না। সুলাইমানের তখ্ত কত বড়! এবার আপনি চিন্তা করে দেখতে পারেন, সেই সুলাইমানি তখ্তের 1000 ভাগের 1 ভাগ, লক্ষ ভাগের 1 ভাগও এরোপ্লেন অদ্যাবধি তৈরি হয়নি। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম তখ্ত নিয়ে যাচ্ছেন, সব জায়গায় সিংহাসনে করে বাতাসের উপর দিয়ে বিচরণ করতেন। হঠাৎ করে তিনি কিছু জায়গা পায়ে হেঁটে গেলেন। এই জায়গার উপর দিয়ে তিনি সিংহাসন ব্যবহার করলেন না। সিংহাসনের মতো চলে গেল, কিন্তু উনি পায়ে হেঁটে গেলেন। সুবহানাল্লাহ। তখন ওনার উম্মতের কিছু উলামায়ে কেরাম তার কাছে এর ব্যাখ্যা চাইলেন। আই সুলাইমান নবী আল্লাহ, আপনি তো এই সুলাইমানি তখ্তের উপর আরোহণ করে ভ্রমণ করেন, এই মাঝখানে 3 মাইল পথ পায়ে হাঁটলেন কেন? উত্তর দিলেন, এটা সেই জমিন যেই জমিনে নবী আখিরুজ জামান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ আনবেন। এই জায়গায় তিনি কিয়ামত পর্যন্ত আরাম করবেন। ওই মুকদ্দাস জমিনকে আমি সম্মান দেখিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসে আযম, ইমাম আহলুস সুন্নাত আল্লামা হাশিমি হুজুর কিবলা জিন্দাবাদ। ওই দলের 500 আলেম, তৌরাত কিতাব নয়, জবুর কিতাবের আলেম। জবুর কিতাবের 500 আলেম, তারা সুলাইমান আলাইহিস সালামের কাছে আবেদন করলেন, ইয়া নবী আল্লাহ, আপনি যদি অনুমতি দেন আমরা এই জায়গায় বসবাস করব। সুবহানাল্লাহ। যদি ভাগ্যক্রমে আমরা ওই নবীর সাক্ষাৎ পাই,
তাহলে তো ধন্য। অন্তত যদি আমরা দেখতেও না পাই, এই জায়গায় যদি আমাদের কবর হয়, হয়তো সৌভাগ্যক্রমে আমাদের কবরের উপর তার বিচরণ হতে পারে, তার পবিত্র নুরানি চরণ আমাদের কবরে স্পর্শ করতে পারে। আপনি যদি আমাদেরকে অনুমতি দেন, আমরা এখানেই থেকে যাব। সুবহানাল্লাহ। মদিনায়ে পাক আবাদ হবার প্রথম কাফেলা হলো সুলাইমান আলাইহিস সালামের উম্মতের 500 আশিক রাসূল আলেম। সুবহানাল্লাহ। ওদের আদব, ওদের ভক্তি, ওদের আচরণ, এগুলো দেখেই তোব্বা বাদশার ফাদরিরা, আলেমরা, তোব্বা বাদশার সেই পাদরিরা সেগুলো তৌরাতের আলেম। তখন ইনজিল অবতীর্ণ হয়নি। ওরা এই জায়গার মানুষের অবস্থাদি, আচরণবিধি, আদব তরবিয়ত, উঠা বসা, চালচলন দেখে ওরা সেটা তাদের ফেরাসত দিয়ে, তাদের বাতেনি শক্তি দিয়ে বুঝতে পেরেছেন এই জায়গায় নবী আখিরুজ জামান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হবে। সুবহানাল্লাহ। তারপর তারা এভাবে করলেন। তোব্বা বাদশাহ ওই যে ওলামায়ে কেরামদেরকে যেভাবে গড় করে দিয়েছেন, বসবাসের ব্যবস্থা করে দিয়েছেন, আমার রসুলের জন্য একটা ভূখণ্ড তামার প্লেটের উপর, তামার কবলা, কাগজের কবলা নয়, তামার লেখা, কাগজের লেখা নয়, এই তামার প্লেটের উপর আমার রসুলের জন্য একটা খণ্ড, একটা জমিন বরাদ্দ করে দিয়েছিলেন। যেই জায়গায় আমার রসুল এখন আরাম ফরমাচ্ছেন, সেটা তোব্বা বাদশার অপকৃত জায়গা। সুবহানাল্লাহ। হযরতে সাইয়েদনা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা সেখানে বসবাস করতেন। হযরতে আবু আইয়ুব খালিদ ইবনে যায়েদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা। এটা আমি একটু গোছাইয়ে দিলাম আপনারা যেন বুঝতে পারেন মদিনায়ে পাকের আবাদি আশিকে রাসূল দিয়ে হয়েছিল। সুবহানাল্লাহ। প্রথম কাফেলা সুলাইমান আলাইহিস সালামের উম্মত, দ্বিতীয় কাফেলা তোব্বা বাদশার অনুসারীরা। যাই হোক, সেটা আমার বিষয় নয়, কথাটা একটু ইনকমপ্লিট হয়ে গেছে, সেজন্য ওলামায়ে কেরামের জ্ঞাতার্থে আপনারা এগুলো বুঝবেন না, আপনারা শুধু শুনবেন। হাফেজ সাহেব রমজানের খতম পড়েন, আপনারা কি কিছু বুঝেন? হাফেজ সাহেব না, আপনারা না, পিছনে যে সামনে থাকে ও আগের হাফেজে কি পড়তেছে উনিও বুঝে না, পড়তেছে, আপনারা তাশকুরুন এটা বুঝেছে। নাউযুবিল্লাহ বলেন না। না বুঝলেও এটা শোনার সওয়াব পেয়ে যাবেন। আপনি না বুঝে শুনেছেন, এক খতম কোরআন শরীফ নামাজের মধ্যে শোনার সওয়াব পেয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। আপনারা শুনবেন সওয়াবের জন্য। মাহফিলে শ্রোতা কয়জন আজকাল সেটা বিবেচনা করতে হয় না, 2-4-5 জন হলেও হয়ে যায়। কারণ এই যে এটা কি, এই যে লাইভ চালাচ্ছে, খাটশিট করবে না, বেয়াদবি করবে না। এখানে কিছু বেয়াদবির সংস্কৃতি আছে, সব জায়গায় থাকে, কাটশিট করে, এডিট করে, এগুলো আমি বুঝি, জানি। এই 10 জন শ্রোতা থাকলেও এই আওয়াজ পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত পৌঁছে যাচ্ছে। অতএব শ্রোতা কয়জন সেটা বিবেচনা করার প্রয়োজন নেই।
আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সর্বশেষ নবী। উনি প্রথম নবী, উনি শেষ নবী। রাত অনেক হয়ে গেছে, আমি লম্বা করব না, আর আজকাল আমি লম্বা করতে পারিও না। বুখারী শরীফের মধ্যে বাবু বদিল খালকে একটা শিরোনাম আছে। সৃষ্টির সূচনা, সৃষ্টির গোড়াপত্তন, কোনখান থেকে সৃষ্টি শুরু হয়েছে এর উপর একটা শিরোনাম আছে। এই শিরোনামের পক্ষে পবিত্র কোরআনের আয়াত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এনেছেন, হুয়াল্লাযী ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু ইলা আখিরিল আয়াত। সৃষ্টি তিনিই শুরু করেছেন, সৃষ্টির সূচনা তিনিই করেছেন। তিনি কে? আল্লাহ। কিছুই ছিল না, তিনিই ছিলেন। একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া কিছুই ছিল না। আল্লাহ তার রুবুবিয়তকে প্রকাশ করতে ইচ্ছা করলেন। আল্লাহ চাইলেন আমি আমার রুবুবিয়ত, আমি যে রব, আমি যে মালিক, আমি যে সবকিছুর অধিকারী, সবকিছুর মালিক, সর্বভৌমত্বের অধিকারী, এটা প্রকাশ করতে চাই। কার কাছে প্রকাশ করব, কিভাবে প্রকাশ করব? একটা শুরু তো করতে হবে, সূচনা করতে হবে। সূচনা করলেন কি দিয়ে? আমি মাহফিলে এসেছি 11টার পর, মাগরিবের পরে কালে কি হয়েছে আমি জানি? এগুলো কথা বলে না কেন? বাত আগে দিয়ে দেবে? মাগরিবের পরে কি হয়েছে আমি জানি? আপনারা যারা এসেছেন দেরিতে তারা জানেন। তাহলে মাগরিবের পর কি হয়েছে, তারপর কি হয়েছে, এশার পর কি হয়েছে, এরপরে কি হয়েছে, এগুলো জানবেন কে? যিনি শুরু থেকে ছিলেন, যিনি মাহফিলের প্রথম থেকে ছিলেন, তিনি জানবেন কিভাবে হয়েছে, শেষ কিভাবে হয়েছে কে জানবেন? যিনি শেষ পর্যন্ত থাকবেন। ঠিক কিনা? এটা সহজে বুঝতে পারছেন তো? হযরতে ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী, তার একটা দল নিয়ে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসেছেন। এই বাবের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ এই হাদিস এনেছেন। ওদের উদ্দেশ্য ছিল, যা হুজুরের কাছে তারা ব্যক্ত করেছেন, যে এই সৃষ্টির সূচনা কিভাবে হয়েছিল সেটা জানার জন্য। সুবহানাল্লাহ। লম্বা কথা, আমি লম্বা হাদিস, আমি শুধু আপনারা যতটুকু বুঝবেন ততটুকু বলতেছি। সৃষ্টির গোড়াপত্তন সম্পর্কে হযরতে ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলের কাছে জিজ্ঞেস করলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
উত্তর দেবেন। এমনি সময় বাইরে থেকে একজনে আওয়াজ দিয়ে, কে যেন একটা আওয়াজ দিল যে ইমরান ইবনে হুসাইনের ওট পালিয়ে গেছে। উনি যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নের উত্তর পাবার আগে উনি ওট খুঁজতে দ্রুত বের হয়ে গেলেন। মাঝখানে আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উত্তর দিয়েছেন, কি বলেছেন, সেটা আর উনি শুনতে পারেননি। পরে উনি অনেক আফসোস করেছেন যে আমি না যাওয়াই ভালো ছিল, আমি ওইদিকে চলে গেলাম, যত অসুবিধা হলো। কথা সেখানে ইনকমপ্লিট, অসম্পূর্ণ রয়ে গেল। ইমাম বুখারী সেই হাদিসটি বর্ণনা করলেন যে হযরতে ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টির গোড়াপত্তন সম্পর্কে প্রশ্ন করেছিলেন। সেই হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ তার কিতাবে অন্তর্ভুক্ত করেছেন। এখন সূচনা, সৃষ্টির সূচনা কোনখান থেকে হয়েছিল এই কথা বুঝবো কি করে? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কি অন্য কোন হাদিসে উম্মত সেটা বুঝতে পারার মতো কোন হাদিস এনেছেন? নিশ্চয়ই এনেছেন, আলহামদুলিল্লাহ। সাইয়েদনা হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ ফরমাচ্ছেন, এটাও সহিহ বুখারী শরীফের রওয়ায়াত, কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিনা খতীবা ফাআখবারনা মিন আউয়ালি বাদিল খালকি হাত্তা ইয়াদখুলা আহলুল জান্নাতি মানাজিলাহুম ওয়া হাত্তা ইয়াদখুলা আহলুন নারি মানাজিলাহুম। আমার রাসূল একদিন দাঁড়িয়ে গেলেন সাহাবায়ে কেরামের মজলিসে, দণ্ডময় হয়ে দাঁড়িয়ে এক দীর্ঘ খুতবা দিলেন, অনেক লম্বা খুতবা। এই খুতবাতে কি বলেছেন? ফাখবারনা মিন আউয়ালি বাদিল খালকি হাত্তা ইয়াদখুলা আহলুল জান্নাতি মানাজিলাহুম ওয়া হাত্তা ইয়াদখুলা আহলুন নার মানাজিলাহুম। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অবহিত করলেন, জানালেন সৃষ্টির প্রথম থেকে ফাখবারনা মিন আউয়ালি বাদিল খালক, মিন আউয়ালি বাদিল খালকি, সৃষ্টির গোড়াপত্তন, সৃষ্টির সূচনা কোনখান থেকে হয়েছিল, সেই থেকে কোন জান্নাতি কোন জান্নাতে প্রবেশ করবে, কোন জাহান্নামী কোন জাহান্নামে প্রবেশ করবে, সবগুলোর বিবরণ আমার রাসূলের খুতবার মধ্যে বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই হাদিসের অনুবাদ করতেছেন বিশ্বকবি বুলবুলে সিরাজ হযরতে খাজা মুসলিহুদ্দিন সাদি শিরাজি রহমতুল্লাহ আলাইহি। তো আসলে ওজুদ আহমদি আজ নগস্ত, তো আসলে ওজুদ আহমদি আজ নগস্ত, দিগার হর যে মওজুদ শুধু ফরআ দুস্ত সালাত সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আপনি সেই পবিত্র সত্তা, তু আসলে ওজুদ আহমদি আজ নগস্ত, তু আসলে ওজুদ, পুরো সৃষ্টির গোড়ায়, সৃষ্টি কোনখান থেকে হয়েছে, কিভাবে হয়েছে, আপনি হলেন মূল। সুবহানাল্লাহ। তো আসলে ওজুদ আহমদি আজ নগস্ত, দিগার হর চে মওজুদ শুধু ফরআ দুস্ত
আর আল্লাহর যত সৃষ্টি আছে, আরশ, কুরসি, লৌহ, কলম, জান্নাত, দোজখ, আসমান, জমিন, ফেরেশতা, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, আদম, সফিউল্লাহ থেকে ঈসা, রূহুল্লাহ ওয়ালা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত নবীদের নবুয়ত, রাসূলের রিসালাত, ওলিদের ভেলায়াত, গৌসের গৌসিয়ত, কুতুবের কুতুবিয়ত, সাহাবার সাহাবিয়ত, সবকিছু আমার রাসূলের এই সেই নূরে পাক থেকে সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ। দিগার হার চে মওজুদ শুধু ফরআ তুস্ত। ছোট্ট একটা বিসি, ছোট্ট একটা বিসি। মৌলানা রুমি রহমতুল্লাহ বলতেছেন, দানায়ে আঙ্গুর তুখমে খুরবুজা, দানায়ে আঙ্গুর তুখমে খুরবুজা, তাবরুদা কা নশুদ চিজে নশুদ। একটা তরমুজের বিচি, একটা আঙ্গুরের দানা যদি যোগ্য কৃষকের হাতে পড়ে, সেখান থেকে গাছ হয়, লতা হয়, পাতা হয়, ফুল হয়, সেখান থেকে ফল হয়, ফলের মধ্যে রস হয়, রসের ভিতর রং হয়, রঙের মধ্যে স্বাদ হয়, সবকিছু ছোট্ট একটা বিচি থেকে। সুবহানাল্লাহ। সেই বিচি দিয়ে যদি সূচনা না হতো, একজনে রাস্তা দিয়ে চলতেছে, মনে বলতেছে, আল্লাহর কাছে একেবারে কোনো বিচার নাই। নাউযুবিল্লাহ বলেন না। বোকা আর কি, বেকুব বেকুব দামিস, আল্লাহর কাছে কোনো বিচার নাই কেন? তার বন্ধুকে বুঝাচ্ছে, এইটুকু একটা লতা, এইটুকু একটা লতা তরমুজ দিয়েছে এত বড়, এই বিরাট গাছ আম দিয়েছে এত বড়। বিচার হইল? এটা কি বিচার হইল? এগুলো বলতে বলতে সামনে 2-4-10 কদম যাওয়ার পর গাছ থেকে একটা আম আর মাথার উপর করেছে। আল্লাহ আল্লাহ, তোর বিচার ঠিক আছে, ঠিক আছে। আজ যদি আমটা যদি তরমুজের সমান হতো, আমি বর্তা হয়ে যেতাম, ঠিক কি না? আমি যদি তরমুজলাম হইতো বাসার কল্লায় দেখি আরো রাস্তা আছে না হইতো। এইটুকু একটা লতা এত বড় একটা তরমুজ দিয়েছে, এই বিশাল গাছ এইটুকু একটা আম দিয়েছে। এগুলো আল্লাহর হিকমত। জেনুরে উস্তু পায়দার জবিনি, জেনুরে উস্তু পায়দার জবিনি, হামা কৌন মাকামা জদ মুহাম্মদ ওয়ালা দরিয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। ওই হাদিসের অনুবাদ। এগুলো আমরা শের হিসেবে পড়ি, এগুলো হাদিসের অনুবাদ। সৃষ্টির প্রথম থেকে কে বলতে পারবেন? যিনি সৃষ্টির সূচনা দিয়েছিলেন। সুবহানাল্লাহ। মাগরিবের পরে কি হয়েছিল সেটা ওই ব্যক্তি জানবেন যিনি মাগরিবের পরে উপস্থিত ছিলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এগুলোকে বলা হয় দালালাতুন নাস।
ফাখবারানা মিন আউয়ালি বাদিল খালকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অবহিত করেছেন, জানিয়েছেন সৃষ্টির প্রথম থেকে। তাহলে সৃষ্টির প্রথমে যদি উনি না থাকতেন তখনকার কথা উনি বলতেন কি করে? শেষ পর্যন্ত বিচার হওয়ার পর কোন জান্নাতি কোন জান্নাতে যাবেন, কোন জাহান্নামী কোন জাহান্নামে যাবে, সে পর্যন্ত আমার রাসূল সবকিছু বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আহলে সুন্নাতের ওয়াল জামাতের আকীদা হলো রাসূল আলেমে মা কান ওয়া মা ইয়াকুন, আলেমে মা কান ওয়া মা ইয়াকুন, যা ছিল যা হবে সবকিছু আমার রাসূল জানেন। সুবহানাল্লাহ। এটা আমার ব্যাখ্যা নয়, বাইহাকী শরীফের রওয়ায়াত, ইবনে আসাকিরের রওয়ায়াত, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি সাইয়্যিদনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত করতে যান, লাম্মা খালাকাল্লাহু আদামা আরাহু বনিহি, ফাজালা ইউরা ফাদাইলু বাযিহিম আলা বায, ফারা নূরান সাতান আলা আসফালিহিম, ফাকালা ইয়া রাব্বি মান হাযা, ক্বালা হুয়া ইবনুকা আহমদু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া হুয়া আউয়ালু ওয়া হুয়া আখিরু ওয়া হুয়া আফদালু শাফিঈন ইয়াউমাল কিয়ামাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যখন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তার সন্তানগুলো তাকে দেখাতে লাগলেন। সুবহানাল্লাহ। এই ক্যামেরা এটা মাঝে মাঝে ওদিকে ঘুরায় কি দেখার জন্য? কতগুলো শ্রোতা আছে সেটা দেখানোর জন্য। কিছুক্ষণ এদিকে ঘুরায়, কতগুলো মঞ্চে আছে এগুলো দেখার জন্য মাঝে মাঝে ঘুরায় না? এখানে কেউ ছোট নাই, সবগুলো বুড়া। কেমনে বুড়া? এগুলো সবগুলো আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছে। সুবহানাল্লাহ। মনে আছে তো? এই বুদ্ধি আর আছে না? আদম আলাইহিস সালাম দেখো এলে খাল্লা খাল্লা আর মাতিন না মারো, হ্যাঁ এগুলো কামার দুইবার দিও লাগিয়ে মাতিন না মারো, মাথার দিকে দু নয়ের আওয়াজ। আদম আলাইহিস সালামের সাথে আমাদের সাথে সাক্ষাৎ হয়েছিল, কিন্তু আমরা ভুলে গেছি। এই ভুলে যাওয়া জাতির নাম ইনসান। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের থেকে যে ওয়াদা নিয়েছিলেন সে কথা ভুলে গিয়েছি। আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, সেই ইয়ৌমে মিসাকের কথা ভুলে গেছি। সেই ভুলে যাওয়া জাতির নাম ইনসান। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামকে তার সন্তানগুলো দেখাতে লাগলেন। আদম দেখো তোমার কতগুলো সন্তান। সুবহানাল্লাহ। পিপিলিকার মতো ক্ষুদ্র 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 ক্ষুদ্র, কিয়ামত পর্যন্ত যত আদম সন্তান দুনিয়াতে আসবে, নবী রাসূল ওলি গোস কুতুব আবদাল আখিয়ার কাফের মুশরিক ইহুদি নাসারা মাজুসি সবগুলো আল্লাহ হাজির করলেন। আদম আলাইহিস সালামকে সবগুলো দেখালেন। সুবহানাল্লাহ। এই দেখার মধ্যে ফাজালা ইউরা ফাদাইলু বাযিহিম আলা বায, এই বিশাল জনসমুদ্রের মধ্যে আদম আলাইহিস সালাম দেখতেছেন এখানে বড় ছোট আছে। সুবহানাল্লাহ। এখানে বড় ছোট আছে, মানে
দেখা যাচ্ছে কারো মর্যাদা বেশি, কারো ফজিলত কম। ইউরা ফাযাইলু বাযহিম আলা বাস। নবীদের মর্যাদা একরকম, রাসূলদের মর্যাদা একরকম, মুরসালের মর্যাদা একরকম, সাহাবীর মর্যাদা একরকম, ওলিদের মর্যাদা একরকম। এক এক মানের মানুষ, এক এক মর্যাদার মানুষ আদম আলাইহিস সালাম দেখতে পেলেন। সেগুলো সব প্রত্যক্ষ করা হচ্ছে, দেখা যাচ্ছিল। সেখানে উনি দেখতে যান ফারা নূরান সাদান ফি আসফালিহিম। এই বিরাট জনসমুদ্রের মধ্যে একেবারে পিছন দিকে একটা দেখা যাচ্ছে, উনি অনেক প্রজ্বলিত চমৎকার নূরানী। সুবহানাল্লাহ, একজন নূরানী ব্যক্তি দেখা যাচ্ছে এই বিশাল জনসমুদ্রের মধ্যে। নবীদের নূর, রাসূলদের নূর, মুরসালদের নূর, এর উপরও আরো উত্তম নূর দেখা যাচ্ছে। সবার উপরে একটা দেখা যাচ্ছে যার নূরের চমক, যার নূরের ঝলক একেবারে সবার ঊর্ধ্বে, সবচেয়ে ব্যতিক্রম। সুবহানাল্লাহ। ক্বালা ইয়া রাব্বি মান হাযা। আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করেন, আল্লাহ উনি কে? সুবহানাল্লাহ, উনি কে? এতগুলো একেবারে আমার আওলাদ, এক এক রঙের, এক এক নূরানি চেহারা। ওইটা একেবারে পুরো মজলিস আলোকিত করে ফেলেছে। সুবহানাল্লাহ। ফারা নূরান সাতান ফি আসফালিন। উনি কে? ক্বালা হুয়া ইবনুকা আহমদু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি হলেন তোমার পুত্র আহমদ মুখতার, ইমামুল আম্বিয়া, সৈয়দুল মুরসালিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার নাম আহমদ। ওহুয়া আউয়ালু, ওহুয়া আউয়াল আখর তো বুঝো, তার অনুবাদ করেন না বলেন। ওহুয়া আউয়ালু ওহুয়া আখিরু। সৃষ্টির মধ্যে তিনি প্রথম, আগমনের মধ্যে তিনি শেষ। সুবহানাল্লাহ। এখানে যে বড় বড় মাহফিল হতো হুজুর কেবলার সময়, মাহফিলের শুরুতে হুজুর কেবলা ওয়াজ করতেন না? হ্যাঁ, আমাদের কাছে হুজুর কেবলা ওয়াজ করতেন কখন? সবার শেষে ওয়াজ করে মুনাজাত করতেন। যেটা বড় সেটা শেষে, যেটা বড় সেটা শেষে, যেটা বড় সেটা শুরুতে। মাহফিলের প্রোগ্রাম হবে, মাহফিলের প্রস্তুতি সভা হবে, মাহফিলের আয়োজন হবে, সবগুলো শুরুতে হুজুর কেবলা, শেষে হুজুর কেবলা। এটা যদি আপনারা বুঝতে পারতেছেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামকে বলতেছেন হুয়া আউয়ালু, হুয়া আউয়ালু। সৃষ্টির প্রথমে উনি আউয়াল, উনি শুরু। হুয়া আখিরু, উনি সব নবীর শেষে আসবেন। সুবহানাল্লাহ। হুয়া আউয়ালু শাফিঈন, হুয়া আউয়ালু শাফিঈন। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম তিনি সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। রাসূল কখন থেকে শুরু? যার শুরুতে কিছুই ছিল না। সুবহানাল্লাহ। এটা কত বছর আগের কথা, কতদিন আগের কথা? কথা আর বাড়াতে পারছি না। আদম আলাইহিস সালামকে সৃষ্টির 2000 বছর পূর্বে, সুবহানাল্লাহ, 2000 বছর পূর্বে সৃষ্টি হয়েছে নয়,
কুরাইশের এক ব্যক্তি কানাত নূরান সাতান বাইনা ইয়াদাইল্লাহি তাআলা, আল্লাহর সামনে একটা নূর প্রজ্বলিত জ্বলন্ত চমৎকার ছিল। সেই লোকটি কুরাইশের লোক। নাম বলতেছেন না, আমার রাসূল ইরশাদ ফরমাচ্ছেন কুরাইশের একটা ব্যক্তি, উনি নূর হিসেবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার সামনে বড় প্রজ্বলিত চমৎকার অবস্থায় উজ্জ্বল হিসেবে থাকতেন। কাবলা আন ইয়াখলুকা আদামা বিআলফাই আম, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার 2000 বছর পূর্বে। এগুলো আল খাসায়েসুল কুবরার মধ্যে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ রওয়ায়াত করেছেন। এটা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর রওয়ায়াত। 2000 বছর মানে বুঝো কয় বছরে 2000 হয়? ক্যালকুলেটর দিয়ে পারবে না। ওই জগতের একদিন সমান এই জগতের 1000 বছর। সুবহানাল্লাহ। যেই জগতে সেটা ছিল সেই জগতের একদিন সমান এই জগতের 1000 বছর। এবার বাড়িতে গিয়ে ক্যালকুলেটর নিয়ে মোবাইল নিয়ে হিসাব করে দেখবেন 2000 বছরে কত কোটি বছর হয়। সুবহানাল্লাহ। এটা প্রজ্বলিত ছিল যে সৃষ্টি কখন সেটা বলতেছে না। এখন লাইট জ্বলছে মাগরিবের পর থেকে। এই লাইট কি মাগরিবের পরে লাগাইছে? না, অত জোরের পর লাগিয়েছে, সকালে লাগিয়েছে, হয়তো কালকেও লাগিয়েছে, না হয় ডেকোরেশন যখন হয়েছে তখন লাগিয়েছে। কখন লাগিয়েছে সেটা কেউ বলতে পারবো না, যিনি লাগিয়েছেন তিনি বলতে পারবেন, ঠিক কিনা? এই লাইটিং কে করেছে সে জানবে যে এই লাইট কখন ফিট করা হয়েছে। যখন জ্বলতেছে মাগরিবের পরে সেই থেকে আপনি আমি দেখতেছি। সাইয়েদনা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ইরশাদ ফরমাচ্ছেন কুরাইশের এক ব্যক্তি নূর হিসেবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার সামনে প্রজ্বলিত ছিল, জ্বলন্ত ছিল, উজ্জ্বল ছিল, নূরানি ছিল, নূর হিসেবে ছিল। কখন? কাবলা আন ইয়াখলুকা আদামা বিআলফাই আম, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার 2000 বছর পূর্বে। এটা এই জগতের 2000 বছর নয়, ওই জগতের 2000 বছর। এটা জ্বলনের কথা যেই থেকে হিসাব করা যাচ্ছে। ওই বললাম না মাগরিবের পর থেকে লাইট জ্বলতেছে, লাইট তো হয়তো এগুলো কালকেও ফিট হয়েছে বা সকালে হয়েছে। লাইট কখন শুরু হয়েছে সেটা কেউ বলতে পারবে না, যিনি ফিট করেছেন তিনিই জানবেন, ঠিক কিনা? অতএব কি বোঝা গেল? কখন ওই নূর সৃষ্টি হয়েছে সেটা আল্লাহ জানেন। সুবহানাল্লাহ। এটা জ্বলনের কথা শুরু করছে। তারপর কি হলো? ফালাম্মা খালাকাল্লাহু আদামা আলকা যালিকা নূর ফি সুলবিহি, যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন ওই নূরটি আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশে আদম আলাইহিস সালামের ঔরসে ফিট করে দিলেন। সুবহানাল্লাহ। আদমের ভিতর ওই নূরটা ফিট করে দিলেন। এখন কি বোঝা গেল? ওই নূরের কথা বলতেছেন যেই নূরের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য মুহাম্মদ হুসনে আদম जो वजू कर दो, मोहम्मद हुस्ने आदम जो वजू कर दो, बताज़ीमत फरिश्ता सर नगू कर दो। सलात या रसूल अल्लाह अलैकुम, सलाम या हबीब अल्लाह अलैकुम। আল্লাহ তো আদম বানিয়েছিলেন
জমিনের খলিফা হিসেবে। থাকতে বললেন জান্নাতে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে এই কথা বলেননি, আদম আমাকে একটা সুজদা করো। তা না বলে আদম আলাইহিস সালাম ফেরেশতাদেরকে, আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, ওই যে ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, এই ফেরেশতারা তোমরা আদমকে সুজদা করো। কেন আদমকে সুজদা করব কেন? এই কথা যে প্রশ্ন করেছে সে শয়তান হয়েছে, ইবলিস হয়েছে, মলউন হয়েছে। সুবহানাল্লাহ। যার নির্দেশ তা মানার নাম ঈমান। ফেরেশতারা কি করলেন? ফাসাজাদু, তারা তাৎক্ষণিক সিজদা করলেন। কেন করলেন? আদম আলাইহিস সালামকে সিজদা করবে কেন? শয়তানের তো যুক্তি ছিল, আল্লাহর সামনে আমি খালেকের সামনে মখলুককে সিজদা করব কেন? খালেকের সামনে মখলুককে সিজদা করব কেন? এটা তো আজাজিলের প্রশ্ন ছিল, প্রশ্নের মধ্যে যুক্তি ছিল, কিন্তু সেই যুক্তি এখানে চলে না। আল্লাহ যেটা নির্দেশ দিয়েছেন সেটা মানার নাম ঈমান। আদমকে সিজদা করতে বলা হলো কেন? মুহাম্মদ হোসেনে আজম জুবজু করলো, বতাজিম ফেরেশতা সর নবু করলো। আদম আলাইহিস সালামের ভিতর যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে পাক ফিট করা হলো, আমার রাসূলের নূর যখন আদম আলাইহিস সালামের ভিতরে ফিট করা হলো, আদম আলাইহিস সালাম ফেরেশতাদের সিজদার যোগ্য হয়েছে। সুবহানাল্লাহ। এটা নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম, আদমের তাজিম নয়, আদমকে সিজদা নয়। মুহাম্মদ হোসেনে আদম জুবজু কর দাও, বতাজিম ফেরেশতা সর নগু কর দাও। ফেরেশতারা তাকে সিজদার যোগ্য হয়েছেন কেন? তার ভিতরে নূরে মুস্তাফা, নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিট করা হয়েছে। সেটা আমার রাসূলের ইরশাদ করলেন, ক্বালা ফাআহবাতানি আল্লাহু ইলাল আরদি ফি সুলবি আদম। আমার রাসূল ইরশাদ ফরমাচ্ছেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামের ভিতর ফিট করে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। দুবাই দুবাই যায় পায়ে হেঁটে, হ্যাঁ কিসে করে? একটা বাক্সের ভিতর বসে, সে বাক্সের নাম কি? ফ্লাইট। এটা বিমান হতে পারে, এটা আরেক 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 নাম হতে পারে, বিভিন্ন নামের ফ্লাইট আছে না? এই মানুষগুলো, প্যাসেঞ্জার গুলো যখন প্লেনের ভিতর বসেছে তখন প্লেন চালু করবে, ঠিক কিনা? আমার রাসূল ইরশাদ ফরমাচ্ছেন, ফাআহবাতানি আল্লাহু ইলাল আরদি ফি সুলবি আদম। আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশে ফিট করে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে জমিতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আদম পাঠানো মকসুদ নয়, আমার রাসূলকে পাঠানো মকসুদ। সুবহানাল্লাহ। শুধু শুধু প্লেন তো এয়ারপোর্ট থেকে যাবে না, প্লেন যাবার উদ্দেশ্য কি? প্যাসেঞ্জার নেওয়া। আদম আলাইহিস সালাম বলেন বাহন, এটা ফ্লাইট। প্যাসেঞ্জার কে? নূরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুম্মা নাকালানি ফি সুলবি নূহ। আস্তে আস্তে হযরত আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালামের পর্যায়ক্রমে আস্তে আস্তে হযরত নূহ আলাইহিস সালামের কাছে এসেছে। সুম্মা কাযাবা বি ফি সুলবি ইব্রাহিম।
সেখান থেকে আস্তে আস্তে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসছে। কি আসতেছে? ওই নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছে। সুবহানাল্লাহ। এভাবে আস্তে আস্তে আমার আব্বা আম্মার কাছে এসেছে। সুবহানাল্লাহ। হাত্তা আদখালানি ফি সুলবি আবওয়াইয়া। এভাবে আস্তে আস্তে আমার আব্বা জান আম্মা জানের কাছে এসেছে। তারপর আমি দুনিয়াতে এসেছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে বলেছেন উনি প্রথম, উনি শেষ। সুবহানাল্লাহ। অতএব এগুলোর ওয়াজ প্রতি বছর হয়, সব সময় হয়। এগুলো বললে অনেক লম্বা কথা আছে, বিভিন্ন হাদিস আছে। যে বিশ্বাস করে না তার ঈমান শুদ্ধ নাই। তার নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল সব বেকার। ওহাবীদের মধ্যেও কিছু লোক আছে এটা স্বীকার করে। আশরাফ আলী থানভী উনি এইগুলো লিখেছেন। হাবিবুর রহমান দেওবন্দি, দেওবন্দের আরবি সাহিত্যের বড় পণ্ডিত, উনিও লিখেছেন আউয়ালুল মখলুক ফি ইলমিল আযল। তা শের আছে, আমি কথা বাড়াচ্ছি না। আউয়ালুল মখলুক ফি ইলমিল আযল, উনি প্রথম সৃষ্টি। সুবহানাল্লাহ। ওনার থেকে হযরতে খাজা শিহাবউদ্দিন ওমর সোহরাওয়ার্দী রাহমাতুল্লাহ আলাইহি গৌস পাক জাতানুর খলিফা, যেটা আমাদের সজরার মধ্যে, মাইজবেন্দারের সজরার মধ্যে, মনে পাকের সজরার মধ্যে এটা লেখা আছে কি গৌস পাকের পরে হযরতে খাজা শিহাবউদ্দিন ওমর সোহরাওয়ার্দী রাহমাতুল্লাহ আলাইহি উনি আওয়ারিসুল মাআরিফ একটা কিতাব লিখেছেন। ওই কিতাবের মধ্যে লিখেছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যখন জমিন সৃষ্টি করতে চাইলেন, আল্লাহ তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর থেকে আরশ, কুরসি, লৌহ, কলম এই সেই সবগুলো সৃষ্টি করতেন না। ফানিও আমার রাসূলের নূর থেকে সৃষ্টি করেছেন। এখন এই ফানির উপর জমি সৃষ্টি করার ইচ্ছা করলেন। জমি সৃষ্টি করবেন কি করে? মাটি বানাত করতে হবে না? মাটি কোনখানে? মাটি তো নাই। মাটি দিয়ে রসুল বানিয়েছে বলতে মাটিও তো নাই। মাটি কোনখান থেকে আসলো? মাটিও আমার রসুলের নূরে পাক থেকে। সুবহানাল্লাহ। জিবরাইল ইসলামকে আল্লাহ নির্দেশ দিলেন, জিবরিল নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এই ফানির মধ্যে ঢেলে দাও। ফানির মধ্যে ওই নূরে পাক রেখে দাও। ফানির মধ্যে একটা জিনিস রাখলে এটা ফানির স্রোতে এই দিক থেকে ওই দিকে নিয়ে যায় না? ফানির স্রোতে এই দিক থেকে ওই দিকে নিয়ে যাবে না? হযরতে জিবরিল ইসলাম যেখানে ফানির যেই জায়গায় আমার রাসূলের নূরে পাক ফেলেছিলেন ওই জায়গা হলো খানায়ে কাবার জায়গা। সুবহানাল্লাহ। এজন্য ওই জায়গার নাম আপনারা জানেন কি? মক্কা। কি মক্কা? মক্কা ইউনিভার্সিটির নাম কি তোরকার জানো না? জামিয়া উম্মুল কোরা। আল জামিয়াতু উম্মুল কোরা। উম্মুল কোরা ইউনিভার্সিটি। উম্মুল কোরা মানে উম্মানি আসল, কোরা কোরিয়ার বহু বচন। কোরিয়া মানে গ্রাম। দুনিয়ার মধ্যে যত গ্রাম আছে, যত অঞ্চল আছে, যত দেশ আছে সবগুলোর মূল হলো এই মক্কায়ে মুআজ্জামা। সুবহানাল্লাহ। এই জন্য মক্কায়ে মুআজ্জামার নাম হলো উম্মুল কোরা। প্রথমে নূরে পাক যেই জায়গায় ঢালা হয়েছিল
সেই জায়গা থেকে মাটির সূচনা হয়েছে, সেখান থেকে মাটি সৃষ্টি হয়েছে, সেই জায়গায় খানায় কাবা হয়েছে। সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে নিজের ডানা দিয়ে ওই জায়গাটি চিহ্নিত করে দিয়েছিলেন, সেই জায়গায় খানায় কাবা হয়েছে। সুবহানাল্লাহ। ফানির স্রোতে ওই নূরে পাক ফানির স্রোতে টেনে নিয়ে যেই জায়গায় স্থির হয়েছিল, সেই জায়গা হলো আমার রাসূলের রওজায়ে পাকের জায়গা। সুবহানাল্লাহ। নূর যেখানে হুকুমে দেওয়া হয়েছিল, সেই জায়গা হলো খানায়ে কাবা। নূর যেখানে স্থির হয়েছিল, সেই জায়গার নাম মদিনায়ে তৈয়বা, মাকামে তিবা। মাকামে তিবা, যেই জায়গায় মেরাজ রাত্রিতে আমার রাসূল 2 রাকাত নামাজ পড়েছিলেন। সুবহানাল্লাহ। অতএব আশা করি সংক্ষেপে বুঝতে কষ্ট হবে না যে সৃষ্টির শুরুতে আমার রাসূলের নূরে পাক, সেই থেকে আর সবগুলো যেভাবে তরমুজের বিচি থেকে এই লতা হয়েছে, পাতা হয়েছে, ফুল হয়েছে, ফল হয়েছে, রস হয়েছে, রং হয়েছে, স্বাদ হয়েছে, সবকিছু একটা বিচি থেকে এই 18,000 আলমার জগৎ সবকিছু আমার রাসূলের নূরে পাক থেকে সৃষ্টি হয়েছে। আমি আর কথা বাড়াচ্ছি না, এখনো রাত গভীর হয়ে গেছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে বুঝার তৌফিক দান করুন, আমিন। এই আকীদা, এই বিশ্বাস রেখে চলতে হবে। মিলাদুন নবী বড় সওয়াবের কাজ, সওয়াবের কাজ না? কখন কখন নামাজ পড়া বড় সওয়াবের কাজ। ভালো মতো উযু করে নামাজ পড়লে নামাজ হবে না? হ্যাঁ হ্যাঁ, বারাকাল্লাহ। নামাজের আগে তার গোসল শুদ্ধ হতে হবে, ঠিক কি না? তার যদি গোসল শুদ্ধ না হয়, উযু করলে নামাজ পড়তে পারবে না, ঠিক কি না? গোসল করার আগে তার বাতেন অর্থাৎ ঈমান শুদ্ধ করতে হবে। এখন তো আরবি সাহিত্য পড়ে, হাদিস পড়ে, আরবি সাহিত্য পড়ায়, কিতাবুত তাহারাত, কিতাবুত তাহারাতের মধ্যে ঈমানের বয়ান অর্ধেক হয়ে যায়। পাক হওয়া, শরীর পাক, অন্তর পাক, কলব পাক, তাসদীক বিল জানান, ইকরার বিল লিসান, তার নাম ঈমান। অন্তর ঠিক না করে কলমা পড়েও লাভ নাই, ঠিক কি না? নেজামী সাহেব বললেন না, আমি তো কিছু বললে আপনারা রাগ করেন যে হুজুরে সবাই এমন বলে। হালাল ইনকাম ছাড়া অবৈধ সম্পদ দিয়ে মিলাদুন নবীর চাঁদা দিলে, মিলাদুন নবীর আয়োজন করলে এখানে শুধু লাভ হবে না তা নয়, হারাম ব্যবহার কারণে ঈমানও হারাবে। নাউজুবিল্লাহ। বিষয়টি প্রত্যেকে স্মরণ রাখবেন। বললেন না, আমার রাসূল ভাই বানিয়ে দিয়েছেন, ভাইকে কি 2টা স্ত্রীর মধ্যে একটা কি ভাইকে দিয়ে দিচ্ছেন। কিন্তু আমরা ভাই কত চিনি, ভাই কত বুঝি, ভাই কিসেরে বলে, সওয়াব কিসেরে বলে, ইবাদত কারে বলে, নামাজ কারে বলে না। একজনের গরু মারা গেছে, একটা গরুর দাম 1 লক্ষ টাকা। আফসোস করতেছে, হায় রে আমার গরুটা মরে গেল। বাড়ির আঙ্গিনায় যাওয়ার পর দেখতেছে পুকুরের মাছগুলো মরে বেঁচে উঠছে। হায় রে আমার এতগুলো মাছ মরে গেল। ভাই আমি কার দোষ করেছি, আমি কার দোষ করেছি? বলে না, ওই যে গরিবের ছাগল মেরে ফেলেছিলে, আল্লাহ তোমার গরু মেরে ফেলেছে।
আল্লাহ তোমার মাছ মেরে ফেলেছে, মিলাদুন নবীতে লাভ নাই। নামাজ পড়ার আগে ওযু শুদ্ধ করতে হবে, ওযুর আগে গোসল শুদ্ধ করতে হবে, গোসলের আগে ঈমান শুদ্ধ করতে হবে। যেখান থেকে আসুক আমার পকেটে আসলে সারে এই লোকের টাকা দিয়ে মিলাদুন নবীতেও সওয়াব নাই, মসজিদ বানালেও সওয়াব নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।